বলেছি চাঁদের পুত্র লক্ষিন্দরকে দংশন করে এসো। হ্যাঁ 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 হ্যাঁ। কি কি হ্যাঁ কি করে বলবো? তুমি চলে যাও। আচ্ছা যাও, চলে যাও, চলে যাও। বাইরা বুড়া মা। আমি জানি তো। প্রণাম মা। আশীর্বাদ করি না। কি হয়েছে মা, আমাকে স্মরণ করেছো মা? তোমরা বসে যাও। ওরে সর্প, বলো মা। আজ আমি বড়ই বিপদে পড়েছি। কি বিপদে মা? অবিলম্বে যাও আমার আদেশ অনুসারে সেই সাঁওতালি পার্বতী লোহবাসর কক্ষে। সেখানে গিয়ে কি করব মা? সেথায় যাদের পুত্র লক্ষিন্দর, হ্যাঁ মা। যাও তাকে তুমি দংশন করে এসে সর্প। কিন্তু আমার একটি শর্ত রয়েছে মা। কি শর্ত রয়েছে? এখান থেকে সৌতালি পর্বত অবধি আমাকে কাজলে পথ করে দিতে হবে মা। এ কি বললে সর্প? হ্যাঁ মা। যদি আমি কাজলে পাত করে দিই হ্যাঁ মা। তবে তুমি আশা পূর্ণ করতে পারবে? হ্যাঁ মা। প্রয়োজনে তোমার চলে যাও আমার সিদ্ধান্ত থেকে। যাও। তাই হবে মা। কোথায় রে সর্পগণ? মা আশীর্বাদ করি সর্প। মা ওরে সর্প, আজ আমাকে কেন ডেকেছো মা? পারবে মনসা আশা পূর্ণ করতে? কি আশা রয়েছে মনস মা? তবে শ্রবণ করো, অবিলম্বে যাও আমার আদেশ অনুসারে সেই সাঁওতালি পর্বতের লোহবাসর কক্ষে। সেথায় গিয়ে চাঁদের পুত্র লক্ষিন্দরকে দংশন করে এসো। মা আমি তো দংশন করতে পারবো মা, আমার একটু শর্ত রয়েছে মা। শর্ত? হ্যাঁ কিসের শর্ত? সুন্দরীর যদি পথ দিতে রাস্তা দিতে পারো মা, তারপরে দংশন করতে পারবো না? পারবো না মা। না, এ কি বললে সর্প? হ্যাঁ মা। যদি আমি সিঁদুরের পথ করে দিই তবে তুমি আশা পূর্ণ করতে পারবে? হ্যাঁ মা। প্রয়োজন নেই তোমার, চলে যাও আমার সিঁড়িধাম থেকে। যাও। কোথায় রে সর্বগণ? ওরে সর্প, আজ আমি বড়ই বিপদে পড়েছি। পারবে মনসা আশা পূর্ণ করতে? আজ আমি বড়ই বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। পারবে না আমার আশা পূর্ণ করতে? কথা বলো, কথা বলো, কথা। কি ও আমি কি বলবো? অবিলম্বে যাও আমার আদেশ অনুসারে সেই সাঁওতালি পর্বতে। বাইরা বোড়া আছে মা। কি বাইরা বোড়া? আমি জানতে পেরেছি, তবে তুমি পারবে না আমার আশা পূর্ণ করতে? না আমি বাইরা বোড়া আছি। আমি জানি তো, বললে তো তুমি চাঁদের পুত্র লক্ষিন্দরকে দংশন করতে হবে। আমি বাইরা বোড়া। একটা কথা বারবার নয়, পারবে চাঁদের পুত্র লক্ষিন্দর দংশন করতে? বলছি তো বাইরা বোড়া আছে। আমি জানি তো। জোরে বলো। তুমি শুনতে পাচ্ছ না? বাইরা বোড়া আছে যে। চাঁদের পুত্র লক্ষিন্দরকে দংশন করে এসো। চাঁদের বেটাকে দংশন করবো না, কামড়াবো। কি বললাম? কামড়াবো। আমি কি বলেছি?
বাইরা বোড়া বলেছি চাঁদের পুত্র লক্ষিন্দরকে দংশন করে এসো। হ্যাঁ 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 কি কি হ্যাঁ কি করে বলবো? তুমি চলে যাও, আচ্ছা যাও, চলে যাও, চলে যাও। বাইরা বোড়া মা। আমি জানি তো। বাইরা বোড়াক দিল ভালো। মিঠুদা হ্যাঁ, বাইরা বোড়াকে তো আমি কি করব? ধরো মা, ভালোভাবে থাকবা। হ্যাঁ আমি আসছি মা। মা আমি বাইরা বোড়া আছি। ঠিক আছে, যাও। বাইরা বোড়া আছি মা। বলছি যাও। কিছু বলছো না, হর হর রাখ বেঠাবো। খাওগে না। সে কি, যতই না আকাশে শর্ত নেই, তবে কি শিবতন মানুষের আশাকেও পূর্ণ করতে পারবে না? না না, কোথায় রে সারিপোগা? তবসেনে প্রণাম হয় মাতা। আশীর্বাদ করি সর্প। বলো মাতা। ওরে সর্প, আজ এই শিবতন মনুষ্য বড় বিপদে পড়েছে। পারবে না এই মনুষ্য আশা পূর্ণ করতে, পারবে না এই মনুষ্য নয়ন জল মুছে দিতে। এমন কি বিপদ না বললে আমি কেমন করে উদ্ধার করব মা? তবে শ্রবণ করো। বলো। অবিলম্বে যাও আমার আদেশ অনুসারে সেই সাঁওতালি পার্বতী লোহবাসের কক্ষে। সেথায় যাদের পুত্র লক্ষিন্দর, তাকে তুমি দংশন করে এসো। কিন্তু মাগো, আমি যে ধরা সর্প, আমার যে কোনো বিষ নেই। আমার বিষে যে চাঁদের পুত্র মারা যাবে না মা। বেশ সর্প, আমি তোমায় পঞ্চমতলা বেশ প্রদান করলাম। এই বিষে চাঁদের পুত্র লক্ষিন্দরের মৃত্যু হবে। যাও সর্প। ভীষ্মা, আমায় আশীর্বাদ করো, তোমার কাজ যেন আমি সফল করতে পারি। আশীর্বাদ করো। এই তো কিউটিয়ানার কাছে আশা পূর্ণ করতে দেখি সেই কিউটিয়া সারব চাঁদের পুত্র লক্ষিন্দরকে দংশন করতেই পারে কিনা। না না, আমি কি করবো এবার? মনে পড়েছে ছাই ঘাটের কথা। একদিন হয়ে অভিশাপ করেছিলাম, তোমার পদে জল পড়েছে আমার অঙ্গে। অভিশাপ দিলাম তোমায়, তোমার সঙ্গে দংশন করবে সে কালী ভুজঙ্গে। তবে সে কালিনীকে আনতে যাবে। না না, রয়েছে আমার পুত্র ধামনা। অবিলম্বে ধামনাকে আমি স্মরণ করব। কোথায় পুত্র ধামনা? প্রণাম জননী। আশীর্বাদ করি। মাগো, আমায় কেন স্মরণ করেছ? লাহবাজা গোয়াপান নিয়ে যাও তাহার সম্মান। সম্মান? অবিলম্বে যা আমার সূর্য পরিত্যাগ করি সে রমণদ্বীপে। সেটাই রয়েছে কালিয়ানাগিনী। কালিয়ানাগিনীকে নিয়ে এসে আমার সিজুয়া ধামে। ভীষ্মা, আমি তাই করব। কিন্তু মাগো, কিন্তু তার যে ভয়ঙ্কর চেহারা, সে যদি আমায় গ্রাস করে ফেলে, সে যদি আমায় প্রাণে না রাখে, আমি পারবো না বা। ভয় নেই ধামনা। যে সময় তুমি কালিনী কালিনী বলে চিৎকার করবে, কালিনী যখন তোমার হ্রাস করতে আসবে, সে সময় গাইবে তুমি কৃষ্ণ না। একদিন কাল্লা কাল্লা দীক্ষা মন্ত্রণী ছিল কালে দহের কোলে। যদি তার গুরু পিতার নাম উচ্চারণ করো, নির্ভয়ে তাকে নিয়ে আসবে আমার সিজুয়া ধামে। ভীষ্মা, আমায় আশীর্বাদ করো, তোমার কার্য যেন আমি সফল করতে পারি। যাও ধামনা। তাই করব। এই তো পুত্র ধামনার কাছে মামা আশা পূর্ণ করতে অপেক্ষায় রইলাম। কতক্ষণ তাকে কালনাগরীকে নিয়ে আসা আমার সিজুয়া ধামে। এই তো আমার রমণ অবধি
রামনবদ্বীপে আমি ধ্যানে মগ্ন হব, কারণ যেদিন আমার স্বামীর মস্তকে নৃত্য করেছিল কৃষ্ণ, সেদিন থেকে আমি কৃষ্ণ দীক্ষা করি। তাই আর বিলম্ব নয়, ধ্যানে বসবো আমি সেই কৃষ্ণ ঠাকুরের। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী সকবি কান্ত রাধাকান্ত নমস্তে। হে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যো নমঃ। খণ্ডমণ্ডলাকারমত্তং জনচরাচরে তৎপদং মোষিতং যেন তস্मै শ্রী গুরুভ্যো নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী সকবি কান্ত রাধাকান্ত নমস্তে। ওম হরি কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দয়া করো প্রভু, একটিবার তোমার এই শ্রী রামচরণে জানাই শত গৌরা। দেখা দাও প্রভু, একটিবার দেখা দাও। এই তো দেখা দাও। আমি ঘুরতে ঘুরতে অনেক দূর চলে এলাম, কিন্তু আমি কালনাগিনীর সন্ধান এখনো পেলাম না। না না, আমাকে একবার ডাকতে হবে। কোথায় কালিনী? আর কণ্ঠস্বর ভেসে আসে আকাশ বাতাস বিদীর্ণ করে, কে কালনাগিনী নাগিনী বলে স্মরণ করে। আর এত বড় সাহস যে আমার ধ্যানকে ভঙ্গ করে। নাও দেখবো দ্বিতীয়বার যদি সে আমার ধ্যান ভঙ্গ করে, তাকে ছেড়ে দেবো না, তাকে পাঠাবো আমি জামালয়। ও কৃষ্ণ না না, করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী আরেকবার ডাকতে হবে। রাধাকান্ত নমস্তে। কোথায় কালিনী? মার 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 ধ্যানকে ভঙ্গ করে। হে হে তুমি, কিবা তোমার পরিচয়? হে হে তুমি? আমি দেব না। হ্যাঁ মোনাদারি, কেন বা এসেছ আমার এই সওতারি ভুতরেতে? বলো। শোনো শোনো নাগিনী, আমারই বচন, এই মুহূর্তে ছুটে চলো সেই কৈলাসী ভবন। রমণদ্বীপ পরিত্যাগ করে আমি কোথাও যেতে পারি না, তাই তোমায় ওই ছেড়ে দেবো না। তোমায় বলবো আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মা শত কোটি প্রণাম তোমার এই রাঙা চায় না মা, তুমি সরে যাও, সরে যাও মা। এই দুষ্ট দুরাচারকে এই ধরার বুক থেকে আমি সরিয়ে দেবো। শান্ত হও কালিনী, তুমি যাও, থামো না। আমাকে খায় না, আমাকে মা শান্ত হও কালিনী, আমার সূর্যধামে দুঃখের কথা বলবো আমি তোমার সম্মুখে। মা এমন কিবা দুঃখ রয়েছে মা? ওরে কালিনী, আজ আমি বড় বিপদে পড়েছি। বিপদ? পারবে না এই মনসার আশা পূর্ণ করতে, পারবে না এই মনসার জয় নয়ন জল বসে দিতে, পারবে না এই মনসার যন্ত্রণাকে দূরে করতে। মা আমি কথা দিচ্ছি মা, তোমার যন্ত্রণা দূরে করে দেবো। নয়ন মানে আমি মোছা দেবো মা, আমি তোমার সকল আশা কানায় কানায় পূর্ণ করে দেবো। বলো মা বলো, কিবা তোমার কার্য রয়েছে মা? কালিনী, সেই দাম্ভিক সওদাগর আমায় করেছে অপমান, দিয়েছে ধিক্কার লালছনা গঞ্ছনা, করেছে আমায় পদাঘাত। সনিকা বুঝির মরে স্বর্ণ ঘট দিয়া সেই ঘরে ভাঙিল চাঁদ, হেমে তাল মারিয়া চণ্ডী মাতার ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী আমারও কাকালে মানুষে হেমে
আমারও কাকালে মারে হেমিতালের বাড়ি ঢেমনা ভাতারি বলে দেয় গালাগালি। কেহ যদি বুঝে আমায় মাটির ঘট দিয়া, সেই ঘর ভাঙলে যার বাম পদ দিয়া। 12 মাসে 13 পুজো স্বর্গ দেবী পায়, শিব দয়না মনুষ্য হয়ে আমি ছাড়ে খাড়ে যাই। বুঝেছি মা, বুঝেছি। চাঁদ তোমায় করেছে অপমান, এই অপমানের প্রতিশোধ তোমায় নিতেই হবে, তাই না? আর বিলম্ব নয়, অবিলম্বে ছুড়ে আমি চাঁদকে আমি ধরার মুখ থেকে সরিয়ে দেব। না কালিনী না, যদি তুমি চাঁদকে মৃত্যু দাও তবে যে মামা সম্পূর্ণ হবে না, তবে যে আমি পূজিতা হতে পারবো না। আর তুমি নয়, সেই চন্দ্রধর মণিকে আমি শাস্তি দেব। এত সহজ চাঁদকে মেরে ফেলবো না, আর চাঁদকে আমি প্রাণেও বাঁচিয়ে রাখবো না। তিলে তিলে চাঁদকে শাস্তি দেব আমি। এই দেবীকে অপমান করা তার কত কষ্ট হতে পারে। বাহ, বাহ, বাহ। কিন্তু মা বলো মা, আমায় কি কর্ম করতে হবে মা? কালিনী, বলার পূর্বে যদি করো আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার, তবে আমি বলতে পারবো। বেশ মা, যখন আমি কথা দিয়েছি তোমার কার্য সফল আমি করব, এই স্ত্রী সত্য অঙ্গীকার আমি করব। বলো 1 সত্য, 1 সত্য, 2 সত্য, 2 সত্য, সত্য ত্রিবার। সত্য ত্রিবার। সত্যকে ভঙ্গন করলে হবে সেই নরকে মা। কালিনী, এবার তুমি শ্রবণ করো। সেই চন্দ্রধর বড়ি কামাই করেছে অপমা, এই অপমানের প্রতিশোধ দিতে চাই আমি। অবিলম্বে আমার সেই যে পরিত্যাগ করে যাও সেই সৌদাই পর্বতীল হোমাসর কক্ষে। সেথায় রয়েছে চাঁদের পুত্র লক্ষিন্দর। শোনো শোনো কালিনী আমারই বচন, দংশন করে দাও তুমি চাঁদেরই নন্দন। না মা, না। অপরাধ করেছে চাঁদ, চাঁদ করেছে অপরাধ। চাঁদ তোমায় করেছে ভিক্ষা, দিয়েছে লালছানা, দিয়েছে গঞ্জনা। তার পুত্র তোমার অন্যায় বাড়ি বলিয়ে নেবা, তাই চাঁদকে বলো চাঁদকে আমি দংশন করতে পারি, কিন্তু সত্যের বিনিময়ে আমি চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে দংশন করতে পারি না। চুপ করো কালিনী, তোমার মুখে আমি ধর্মের কাহিনী শুনতে চাই না। ভুলে গেলে যদি পিতা পাপ করে সেই পাপের ফল তার পুত্রকে পেতে হয়। বুঝেছি মা, বুঝেছি। শাস্ত্রের বাণী আমি ভুলে যাইনি। পিতা যদি অপরাধ করে তার পুত্রকে তার ফল পেতে হয়। বেশ মা, আমি যখন সত্য করেছি সত্য আমি পালন করবই। বেশ মা, তাহলে শ্রবণ করো মা। আমি যে একাদশী ব্রত করেছি, একাদশী ব্রত ভঙ্গ না করলে আমি যেতে পারবো না। ভয় নেই কালিনী, তোমার একাদশী ব্রত আমি ভঙ্গন করে দেব। আসেন গো, তোমরা সকলে দাও এসো, মা, দাও। এই কালিনীর ভঙ্গ একাদশী করে তোমরা দাও ভঙ্গন করে যাও। একাদশী ব্রত। ও তোরা দুধ এনে দে, তোরা কলা এনে দে, কালিনীর একাদশী ভঙ্গন করে দে। তোরা উলুর ধ্বনি দে, তোরা শঙ্খের ধ্বনি দে, কালিনীর একাদশী ভঙ্গন করে দে। তোরা শঙ্কের ধ্বনিতে, তোরা উলুর ধ্বনিতে, মহামানসার আশীর্বাদে এসো সকলে। ওগো মনের আশা মা মনসা করিবে পূরণ, সুখীতে রাখিবে নগো দয়াল ভগবান। ওগো তোমরা ওগো করবে দান, আমরা করবো কি, তোমাদের সুখে রাখবে জয় বিশ্ব হরি।
মাগো, একাদশী ব্রত আমার ভঙ্গ করিয়েছে, তবে শোনো মা, আমি শ্রবণ করেছি সৌতালি ভুদরে সপ্তম তাল গর্ত করে নির্মাণ করেছে নিশ্ছিদ্র লৌহ বাসর ঘর। কি করে প্রবেশ করবো মা? কোনো পথ যদি না থাকে কি করে প্রবেশ করবো সেই লৌহ বাসর ঘর? কালিনী, তোমার ধারণা ভুল। সেই বাসর কক্ষে ছিদ্র রয়েছে, সুতা সঞ্চার ছিদ্র রয়েছে কালিনী। সেই ছিদ্রে তোমার প্রবেশ করতে হবে লোহ বাসর কক্ষে। মা, তুমি তো ভালোই করে জানো মা, আমার এই বিশাল দেহ নিয়ে আমি সুতা সঞ্চার পথ দিয়ে কি করে প্রবেশ করবো মা? ভয় নেই কালিনী, আমি তোমায় মঞ্জন করে দেব। বেশ, তাই করো মা, তাই করো। ও নাগে মানজন করে, মানজন করে, নেতা পাতা মিলে নাকি মানজন করে। ওরে সমুদ্রের বালু দিয়া মঞ্জন করিলাম, পাতা দিয়া মন্ত্রণ করিলাম। ওরে ধীরে ধীরে নাকি নিজে টলিয়া পড়িল, ওরে ধীরে ধীরে নাকি নিজে সুতার বর্ণ হলো। কালিনী, মা, কি হয়েছে? আমি যে সুতা সঞ্চার হয়ে গেছে, আমি যে শক্তিহীন, আমায় তুমি শক্তি পরিধান করো মা। কি বললে কালিনী? তুমি শক্তিহীন? না না, অবিলম্বে তোমায় আমি শক্তি প্রদানই করিলাম। পেয়েছি আমি শক্তি পেয়েছি মা। আর বিলম্ব নয়, নিয়ে চলো তোমার এই হংসরথে সৌতালি ভুদরের লৌহ বাসর ঘরে। চলো, তোমায় নিয়ে যাবো আমার হংসরথে, সেই সাঁওতালি পর্বতে। সৌতালি ভুদর, ওই তো সম্মুখে দেখা যায় লৌহ বাসর ঘর। তাই বিলম্ব নয়, প্রবেশ করবো আমি সেই লৌহ বাসর ঘরে। চলো, ওই তো দেখা যায় বাসর ঘর। প্রবেশ করি সেই লৌহ বাসর ঘরে। হইতে ঈশান করে দেখা যায় চুনের ফাটা দিয়ে, সিঁদুরের ফাটা দিয়ে, পানের বাঠা দিয়ে বন্ধ করা এক হুঙ্কারে সেই পথখানা খুলে দেব আমি। একই দর্শন করছি আমি। এখনো পর্যন্ত বিপুলা বাণী নিদ্রায় নিদ্রিত হয়নি, তার স্বামীর চরণ সেবা করছে। যদি সে জেগে থাকে তাহলে চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে আমি দংশন করতে পারবো না। তা কি করি? এই মর্ত মাকে আমি স্মরণ করবো। কোথায় মা গো? বলো কালিনী। মা, দেখো না, বিপুলা বাড়ি এখনো পর্যন্ত জাগৃত অবস্থায় রয়েছে। বেশ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। সারা চম্পাই নগর দিলাম আমি সুখের নৃত্যরা, বেহুলা নয়নবে দিলাম কাল নীতিরা।
স্থিরভাবে বসে থাকতে পারছি না কেন? আমার চোখ দুটো বন্ধ হয়ে কেন আসছে? আমার ঘুমই যেন না আসে, আমার ঘুমই যেন না আসে। আমি সারাটি নিশি থাকিব বসি, আমি সারাটি নিশি থাকিব বসি। লোহার বাসর ঘরে আমার ঘুমি যেন না আসে, আমার ঘুমি যেন না আসে। সাক্ষীতিক আকাশ বাতাস আরো পঞ্চ প্রকৃতি, আমি নিদ্রায় পড়লাম। আমার স্বামীকে রক্ষে করো ঠাকুর, রক্ষে করো, রক্ষে করো। ওই তো বিপুলাবাণী নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে। প্রবেশ করে এই লৌহবাস ঘরে, কিন্তু কি করে পালঙ্কের উপরে আমি কি করে উঠবো? ওই তো বিপুলাবাণীর কেশ পালঙ্ক থেকে ধুলোই মিশাচ্ছে। এই মুহূর্তে তার কেশ দিয়েই উঠবো আমি পালঙ্কে। একই দর্শন করি আমি, একই দর্শন করলাম, একই দর্শন করলাম। হে ঈশ্বর, আমি যে দর্শন করি জানো, লক্ষ্মী নারায়ণ স্বয়ং ঘুমিয়ে রয়েছে। কি করে আমি তাকে দংশন করি? আমার আমার মন যে চাই না তাকে দংশন করতে। আমি কেন সত্য করেছিলাম? কেন বা মাকে আমি বলেছিলাম তোমার সকল কর্ম আমি সফল করে দেব মা, কিন্তু কেন সত্য করলাম? আমি কেন সত্য করেছিলাম? মামন সারে সঙ্গে গো
বলেছি আমি নাগকুলের ধর্ম রয়েছে, তার কোনো অপরাধ না পেরে নাগকুল তাকে ধ্বংস করে না বা তাকে আঘাত করে না। তাই পালার অপরাধ পেয়ে আমি তাকে ধ্বংসন করব, তার চরণ তলায় আমি বসে রইলাম। ওরে কান্দে কান্দে রে কালিনী লোহ বাসর ঘরে রে, ওরে কান্দে কান্দে রে কালিনী লোহ বাসর ঘরে রে।
ছাড়তে পারি না। ওরে পানিয়ানি জাতি, বিনা অপরাধ মারলে বা নষ্ট করাতি, তোমায় আমি ছেড়ে দেবো না। এই মুহূর্তে করবো তোমায় আমি ধ্বংস। একে অদূর থেকে কে যেটা বলে নাকিনি, প্রথমবারে নেই তাকে ক্ষমা করে দাও। বেশ বেশ, এই প্রথমবারে নেই তাকে আমি ক্ষমা করলাম। দ্বিতীয়বার যদি করে আঘাত, তাকে আমি ছেড়ে দেবো না, তাকে করবো আমি ধ্বংস। পারি নয়, পারি নয়, পারি নয়, পারি নয়। এই মুহূর্তে তোমায় করবো আমি ধ্বংস। অদূর থেকে কে যেন বলে ঢাকারি, তাকে দংশন করে নাও। দ্বিতীয়বারে নেই তাকে ক্ষমা করে দাও। বেশ, আমি দ্বিতীয়বারে নেই আমি তাকে ক্ষমা করলাম। সর্বাঙ্গ সর্বাঙ্গ দাও দাও করে ছেলে উঠে আমার, আর আমি তোমায় ছেড়ে দেবো না। ওরে পানিয়ানি জাতি, বিনা অপরাধে মারলে মস্তক রাখি। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো নদী নালা, সাক্ষী থাকো গাছপালা, সাক্ষী থাকো পশু পাখি, সাক্ষী থাকো বিদ্যেশ্বরী দেব দেবতা। এই মুহূর্তে আমি তাদের নন্দনকে করলাম ধ্বংস।